মানে আপনাদের টাকা দিয়ে হয়, খেয়াল রাখতে হবে আপনাদের যে কোনো ক্ষতি না হয়, এটা যেন সবাই খেয়াল রাখেন। আমি আবারও বলছি, আপনাদের টাকা দিয়ে সিটি কর্পোরেশন চলে। আপনারা যদি 10 টাকা দেন, এখানে 3 টাকা নেয় বেতন এবং কর্মের সবকিছু, আর 60 টাকা আপনাদের জন্য রোজগারে কাজ করে দেয়। সিটি কর্পোরেশন একটা কোনো আলাদা বলিক না, আপনাদের কর্মচারী হিসেবে সিটি কর্পোরেশন কাজ করেন। সেই হিসাবে আমি মনে করবো আমাদের যিনি বড় ভাই, আমাদের গার্জিয়ান, আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মানিত সদস্য, উনি দিকনির্দেশমূলক বক্তব্য দেন এবং এর মধ্যে আমরা চেকগুলো রেডি রাখি। আপনারা সবাই চেকগুলো নিয়ে যান। এখন আমি আলোচনা করার জন্য অনুরোধ করবো আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। আলহাজ অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃক গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চলের 15টি ওয়ার্ড, মোবাইলের 4টি ওয়ার্ড এবং সাবেক রাজশাহী ইউনিয়নের 7টি ওয়ার্ড, এই 36টি ওয়ার্ডে বিভিন্ন মসজিদে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মসজিদ উন্নয়নের কাজের জন্য অনুদান হিসাবে ক্যাশ প্রদান অনুষ্ঠানের মাননীয় সভাপতি, গাজীপুর সিটি কর্পোরেশনের সুযোগ্য মেয়র, আমাদের মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, সিটি কর্পোরেশনের নির্বাচিত সম্মানিত কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের সম্মানিত সভাপতি, সম্পাদক, মসজিদের খতিব, ইমাম মহোদয় এবং মসজিদের কর্মকর্তা সদস্যবৃন্দ, গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সমবেত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে আপনাদের সবাইকে রমজানুল মোবারক জানাচ্ছি। আজকের দিনটি গাজীপুর বাসীর জন্য, শুধু সিটি কর্পোরেশন না, গাজীপুরবাসীর জন্য অত্যন্ত একটি আনন্দ এবং সুখের দিন, যার জন্য আমাদের অনুষ্ঠানটা একটু শুরু করতে বিলম্ব হয়েছে। এটা আমাদের ইচ্ছাকৃত না। আপনারা জানেন যে আমাদের এই গাজীপুর হলো সমগ্র উত্তর অঞ্চলের জন্য, আমাদের গাজীপুরটা হলো একেবারে গেছে। হাজার হাজার মানুষ এখানে যানজটে পড়ে থাকতো। আজকে সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে শুধু গাজীপুর সিটি কর্পোরেশনের 300 কোটি টাকা, তারপরও প্রায় 2500 কোটি টাকা ব্যয় তিনি কোনাবাড়ি, চন্দ্রা এখানে বাইপাস করেছেন, ফ্লাইওভার করেছেন এবং এই রাস্তাগুলি আজকে তিনি সকাল 11টায় তিনি উদ্বোধন করেছেন। সেই কারণে আমাদেরকে সেই উদ্বোধন অনুষ্ঠানে থাকতে একটু বিলম্ব হয়েছে। আমরা আশা করি যে গাজীপুরের যানজট এই উদ্বোধনের মধ্য দিয়ে অনেকটাই নিরসন হয়ে যাবে। সেই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই, আল্লাহর কাছে ওনার সুস্বাস্থ্য কামনা করি। আমাদের জন্য আরেকটি স্মরণীয় দিন। আমরা জানেন যে বাংলাদেশে অনেক দল আছে, যে দলগুলি শুধু রাজনৈতিক কারণে ধর্মের কথা বলে থাকে। যখন কোনো নির্বাচন হবে তখনই তারা ধর্মের কথা নিয়ে চলে আসবে, কিন্তু বিভিন্ন সময়ে তারা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল ধর্মের জন্য তারা কতটুকু কাজ করেছে এই বিবেচনার বার আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। একমাত্র এটা আমরা বলতে পারি, আজকের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন ধর্মের জন্য, মানবতার জন্য, নৈতিকতার জন্য, সাধারণ মানুষের উন্নয়নের জন্য তিনি কাজ করে থাকেন। এখানে অনেক ইমাম সাহেবরা রয়েছে, এই একটি শিক্ষার জন্য অনেক কথা দিয়েছিল। আমি যেভাবে আসছি ওইভাবেই চলে আসি। মাস্টার্সের মর্যাদা দিয়েছেন। আগে কিন্তু এটা তিনি কোনোদিন কমিটমেন্ট করেন নাই। কমিটমেন্ট না করে একটু লাগবে ভাই, একটু লাগবে, এসে তাগিদে তার বিবেক বুদ্ধি দিয়ে তিনি এটাকে মাস্টার্সের মর্যাদা দিয়েছেন। আর অনেকেই কিন্তু অনেক কথা দিয়েছিল, আমি কারো নাম উল্লেখ করতে চাই। আজকে এটা যখন এমনকি টঙ্গী পৌরসভা ছিল, আমরা কিন্তু প্রত্যেক বছর টঙ্গী পৌরসভার পক্ষ থেকে আমরা মসজিদের উন্নয়নের জন্য
হয়তো সব মসজিদ একবার হয়নি, কিন্তু এটা কন্টিনিউশন ছিল। কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন হওয়ার পরে যিনি দায়িত্বে আসলেন, বাংলা দায়িত্বে আসলেন, তারাও কিন্তু ইসলামের নাম নিয়ে এসেছিল। বিবেচনার বার আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আজকে আওয়ামী লীগের মেয়র নৌকার প্রার্থী ছিল বলে, আওয়ামী লীগের প্রার্থী ছিল বলে আমাদের মূল যে নেত্রী জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুসারে কিন্তু আজকে মেয়র সাহেব আওয়ামী লীগের বলে আজকে মসজিদে এই অনুদানের সূচনাটি তিনি করেছেন। সুতরাং এই জিনিসটি আমাদের সবাইকে একটু বিবেচনায় রাখতে হবে। যেহেতু নামাজেরও সময় হয়ে আসছে, আমার বিকালে আমাদের আরেকটি প্রোগ্রাম আছে, মাননীয় প্রধানমন্ত্রী ইফতার পার্টিতে যেতে হবে। সেই জন্য আমি আর কথা না বাড়িয়ে আমি আজকে এই কাজটি যারা করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র, তার জন্য আপনাদের কাছে সুস্বাস্থ্যের জন্য আপনাদের কাছে দোয়া চাই। গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর বৃন্দ মেয়র সাহেবকে এই কাজটি করতে সহযোগিতা করেছেন, সেই জন্য তাদের জন্য আমি আপনাদের কাছে দোয়া চেয়ে, গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মানিত কর্মকর্তা বৃন্দ আছেন তাদের জন্য দোয়া চেয়ে, সর্বোপরি যিনি সব সময় আমাদেরকে এই ভালো নির্দেশনাটি দিয়ে থাকেন তিনি হলেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনি জানেন তিনি অসুস্থ, তার চোখের অপারেশন হয়েছে, ডাক্তার তাকে পুনর্ব বিশ্রামের পরামর্শ দিয়েছেন, তারপরও তিনি কাজ করে যাচ্ছেন। ওনার জন্য দোয়া চেয়ে এই সিটি কর্পোরেশন, এই এলাকা আমাদের সকলের, এর উন্নয়ন আমাদের সকলের কাছে, সেই জন্য সকলকে সহযোগিতা করতে হবে। কোনো এক এক ব্যক্তির পক্ষে, একার পক্ষে কোনো উন্নয়ন করা সম্ভব নয় যদি আমরা সকলে মিলে এটা সহযোগিতা না করি। বৃষ্টি মনে হয় শুরু হয়ে যাবে, আর কথা না বাড়িয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও বলছি, এই সমাজ আমাদের, এই দেশ আমাদের। আজকে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার। আল্লাহ যেন ওনাকে সুস্থ রেখে এই কাজগুলি করার এই মাহে রমজানে আবারও আপনাদের সকলের কাছে তার জন্য দোয়া চেয়ে, আমাদের সিটি কর্পোরেশনের মেয়র সাহেব যে কাজগুলি করছেন তার পরিষদের সবাইকে আল্লাহ পাক যেন সুস্থ রাখেন এই কামনা করে আজকের দিনটি আমাদের জন্য আরেকটি উল্লেখযোগ্য দিন। আমাদের একজন গর্বের মানুষ, আমাদের একজন গর্বের, যাকে মানুষ করলো কিছুটা ভুল হবে, মহামানব, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজকে 120তম জন্মদিন। কাজী নজরুল ইসলামের এই 120 দিনে 120তম জন্মদিনে আল্লাহ পাকের কাছে দায়মানুবরকে প্রার্থনা করছি, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 75 সালের 15 আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদ, 3রা নভেম্বরে শাহাদাত বরণকারী সকল শহীদদের এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই মাহে রমজানকে উপলক্ষ করে আল্লাহ পাক যেন তাদের সকলকে শহীদের মর্যাদা দান করেন এবং এই মাহে রমজানে মাগফিরাতের আজকে 9ম দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে যেন সুস্থ রেখে সবল রেখে দেশের এবং দশের কাজ করার তৌফিক দান করেন এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আমি সুম্মা আমিন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 43টা পরবর্তীতে পরে যে কুবাই গাছা 43 পরবর্তীতে যারা আছে তারা একটু আসলে অন্যরা একটু সরে দেন। একটা ক্যামেরা তো কোনটা সরে দেন। 43টা পরবর্তীতে যারা আছে তারা একটু সবাই পাশে চলে আসুন। সবাই পাশে নাসির ভাই, কাউন্সিলর নাসির ভাই, নাসির ভাই আছে 43 নম্বর সচিব। সচিব আছে বাইক চালা একটা
এখন সাইকুল ইমাম জামি মসজিদ, সাইকুল ইমাম জামি মসজিদ, নূরের মদিনা জামি মসজিদ 43 নম্বর। ওই পাশে যান, সবাই ওই পাশে যান, ওই পাশে যান ভাই, এদিকে তাকান, এদিকে তাকান, তাকান তাকান। নূরে মদিনা, নূরে মদিনা, তাকেন নূর মদিনা। তারপর পাগা শাহ সাহেব বাড়ি জামি মসজিদ, পাগা শাহ সাহেব বাড়ি জামি মসজিদ। এদিকে এদিকে একটু এদিকে যান, যারা পাইছেন যান। পাগা ফকির মাকে জামি মসজিদ, পাগা ফকির মাকে জামি মসজিদ। 43 নম্বর ওয়ার্ডে যারা আসছেন সম্মানিত ব্যক্তি এবং কমিটির সদস্যদেরকে তারা সামনে আসেন। পাগা ফকির মাকে জামি মসজিদ, যারা চেক করেছেন তারা দয়া করে চলে যান। এই পাশে পাগা ফকির মাকে আপনি ছবি নিয়েছেন না ভিডিও নেবেন? ভিডিও চলবে, ছবিও চলবে, ভিডিও যাবে।